দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদে। না ভজেন রাধা কৃষ্ণ চরণার বিন্দে। কৃষ্ণ ভজবার তরে সংসারে আইন, মিছে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। ফলে রূপে পুত্র কন্যা ডালে বালি পড়ে। কালে রূপে সংসারেতে পক্ষী বাসা করে। যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকীর উদরে, মথুরায় দেবগণ পুষ্পবৃষ্টি করে। বসুদেব রাখি আইল নন্দের মন্দিরে। নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বারে। ছিনন্দ রাখিল নাম নন্দের নন্দন। যশোদা রাখিল নাম যদুবাছা ধন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল। কালুসোনা নাম রাখে ঠাকুর দয়াল। সুবল রাখিল নাম ঠাকুর কানাই। ছিদাম রাখিল নাম রাখাল রাজা ভাই। দক্ষিণা হাওয়া জানলার ধারে দাঁড়ায় আছে, খুব ভালো লাগতেছে। শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় অনেকগুলা সবজি কেটে নিয়ে আসছি। সেটা কিসের জন্য কেটে নিয়ে আসছি সেটা পরে বলতেছি। আর পটলগুলো দেখুন, পটলগুলোকে এভাবে করে একটু নুন মেখে রেখেছি আর কি। আর ডোটা এখানে রেডি করে রেখেছি। আমার সব কিছু কিন্তু গুছগাছ করে আমি করা শুরু করে দিই আর কি। এখানে আগের পোলাওর মতো ভাত, যেটা পোলাও বলতে পারেন আর ভাতও বলতে পারেন, ওইটা রেডি করা আছে। তারপরে এটা কিন্তু আগের, এখানে ডেকটা বসিয়ে দিলাম। আর ওইখানে ওই যে চনাটা সিদ্ধ করে রাখতেছি, পরে দেখাচ্ছি। হাঁড়িটা বসিয়ে তেলটা দিয়ে দিলে মামুনি পূজা দিচ্ছে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজের কাঁচা লঙ্কাটা আগে ছেড়ে দিলাম। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজি হলে আমি এবার আলুগুলো ছেড়ে দিচ্ছি। প্রথমে আলুর সাথে পটলগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু বাজাবো। পটলগুলো কিন্তু খোসা ফেলি নেই। আপনারা শুনতে জানি না, কথাটা একটু আস্তে বলতেছি। ওই যে পটলের খোসাটা ফেলে নিই, এটা ওই যে কালারটা সুন্দর আসার জন্য আর কি। আপনারা চাইলে এভাবে করতে পারেন বন্ধুরা, কালারটা বেশ সুন্দর আসে। আর বাসি পোলাও থাকুক বা থাকুক, এভাবে করে খেলে বেশ মজা হয়ে লাগে। আগের দিন আমরা অনেক করেছি, কিছু না থাকতো তো ওই যে পেঁয়াজ ভাজি করে বাটটা ছেড়ে দিতাম আর ভাত ভাজি হয়ে যেত। এটার নাম আসলে ভাত ভাজি, খুব পছন্দ করি খেতাম আমরা। আর ওইদিকে ডালটা হয়ে যাচ্ছে। এবার দিয়ে দিব গাজরটা। আজকে রান্নার তো ঝামেলা নাই, দুইটা দিয়ে আজকে রান্না শেষ করে দিব। আগের তরকারিগুলো রয়ে গেছে বন্ধুরা, তো তরকারিগুলো জাল জাল করে নিলে অনেক আইটেম তরকারি হয়ে যাবে। তার আর বেশি আইটেমের বাড়ানোর কোনো দরকারই নেই। গাজরগুলো ছেড়ে দিলাম। এবার আমি কি করব, এগুলা দিয়ে দিব। আর ওই ভাজার সময় আলুর সাথে আর পটলের সাথে একটু নুন দিয়ে দিয়েছি, এখন আর কোনো নুনের প্রয়োজন নেই। এবার আমি কি করব, সোনাটা উপর দিয়ে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে একটু উল্টে পাল্টে দিব। ওই যে ভাজা সবজিগুলা নইলে তো বেশি ভাজা হয়ে যাবে। এভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এগুলো একটু উপরের দিকে উঠে চলে আসুক আর এগুলা নিচে চলে যাবে, বুঝছেন বন্ধুরা। তো এবার ঢাকা দিয়ে চুলোর আঁচটা একবারে কমিয়ে দিব। কমিয়ে দিলে হওয়ার পরে দেখাচ্ছি। কত সহজ না, সকালবেলা জলখাবারটা কত সহজে হয়ে যাবে।
ডালটা না আমি চুলার আশপাশগুলো একটু মুছে নিচ্ছি, কারণ চুলাতে নোংরা থাকলে ভালো লাগে না আর কি। আপনাদের কার কেমন লাগে জানি না, আমার ওই কাজ করতে হলে একটু গুছ গাছ করিয়ে কাজ করতে হবে আর কি। ওই জন্য সবকিছু মুছে টুছে নিলাম। এবার এই ডেকটা ওইদিকে নিয়ে যাব, বুঝছেন? এই ডেকটা ওইদিকে নিয়ে গিয়ে এদিকে কড়াইতে আমি পটল ভাজিটা করে নেব। এই যে পটলের বেসন আর পটলটা রেডি করে একটাকে এভাবে ডুবাবো, বুঝছেন? ভালো করে ডুবাবো, ডুবিয়ে তেলে ছেড়ে দেবো। ঘরে অতিথি আসছে, চট করে এইভাবে পটল ভাজি করে নেবেন। ডালের সাথে এক কামড় দিব আর অতিথি বা 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 বলবো। এগুলো হয়ে গেছে, আরেক ব্যাচ দিয়ে দিব, নামানোর পরে দেখাবো। এবার একটা ছবি তুলে রাখুন তো বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, এভাবে বানিয়ে দেখবেন, মজা আছে খাইতে। পরে দেখাচ্ছি। আগে দেখুন ছড়াগুলা কেটে নিয়ে আসছি, ওই যে কাজের ফাঁকে ফাঁকে আমার কাটাকাটি সব হয়ে যায়। তো এবার ছড়াগুলো আজকে কিন্তু অন্যরকমভাবে রান্না করব, ওই জন্যে দেখাচ্ছি আর কি। আজকে সিদ্ধ করে তারপরে রান্না করব। ওই যে দেখুন মামনি কিন্তু আমার আগে খেয়ে নিচ্ছে, আর এদিকে ছাটা বসিয়ে দিচ্ছে। তারপরে এই যে ছড়াটা সিদ্ধ বসাই দিলাম, ছড়াটা সিদ্ধ হয়ে থাকে, মজা করতেছি বন্ধুরা, কিছু মনে করবেন না। আমার মামনি কিন্তু আমার আগে খায় না, আমার জন্য নিচ্ছে। ছড়াটা সিদ্ধ হোক, ততক্ষণ আমি খেয়ে আসি। আচ্ছা, আরেকটা তো দেখাই নেই। এই যে মামনি চা করতেছে, চাগুলো বেশ সুন্দর হচ্ছে না? পরের কালারটা দেখবেন, যেভাবে নাড়তেছে মনে হয় যেন আমার ঘরে কোনো সামিস নেই। এত সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার ছোলাটা কিভাবে রান্না করব সেটা একবার দেখে নেন। এক একদিন এক একভাবে রান্না করা আর কি, সবভাবে ভালো লাগে। ছোলাটা কিরকম সিদ্ধ হয়েছে সেটা দেখাই দিবেন। দেখছেন মোমের মতো বলে গেছে। এটাকে এক সাইডে রেখে দিই, প্রথমে মাছগুলো মেখে নিই। মাছের গায়ে গায়ে হলুদ আর নুনটা মেখে নিচ্ছি, যেন মাছগুলা সব সব কিছু গায়ে যেন লেগে যায় আর কি। বুঝতে পারতেছি না, মুখে কথা আসতেছে না। একবার ফোড়ন করে বসিয়ে দিচ্ছি, মেথি ফোড়নটা দিয়ে দিলাম, মেথি ফোড়ন দিয়ে মাছটা ছেড়ে দিলাম। তো বন্ধুরা, মাছ ভাজিটা তো হচ্ছে, মাছের সাথে একে একে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম, চিনিটা দিয়ে দিলাম। চিনিটা যদি আপনারা না খেতে চান তো নাই দিবেন, কোনো সমস্যা নেই। এটা আমি সব ভিডিওতে বলি, আপনারা শুনেন কিনা তা আমি বলতে পারি না। লঙ্কাটা দিয়ে দিলাম, এভাবে দিলাম কেন পরে বলতে, ছড়াটা ছেড়ে দিলাম। এবার এই যে উল্টে পাল্টে মিশিয়ে দিয়ে দিবে একটু কালো মরিচ। তারপরে দিয়ে দিব গরম জল। ঠান্ডা জল দিবেন না কিন্তু বন্ধুরা, খারাপ তরকারি তো ঠান্ডা জল দিলে একটু সমস্যা হতে পারে, ওই জন্য একটু গরম জল দিয়ে দেবেন। গরম জল দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে কিছুক্ষণ বলক আসলে নামিয়ে নেব। এই তো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। এবার রান্নাটা দেখুন তো বন্ধুরা, পছন্দ হয় কিনা। খুব সুন্দর হয়েছে না রান্নাটা? এই রান্নাটা হওয়ার সাথে সাথে কিন্তু আমি চলে যাবো এখন। হাতটা গরম হয়ে গেছে, বুঝছেন? বাহ, কত সুন্দর রান্না হয়ে গেলে দেখুন তো। এদিকে ছড়া তরকারিটা আছে, ওইদিকে ডালটা আছে, আর আগের দিনের মুরগন্টটা আছে। মুরগন্ট নেহাত কম নাই,
অনেকখানি মুরগনটা আছে, একবেলা অনায়াস হয়ে যাবে। তো বন্ধুরা আমি এবার চলে যাব। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনাই করব।